রংপুরের কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। বেলা 12টা থেকে কাউনিয়ার তিস্তা নদী পাড়ে আয়োজন করা হয় গণশুনানির। উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। অংশ নিয়েছেন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম তিস্তা অববাহিকার কয়েক হাজার মানুষ। এ সময় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান তারা। একই সাথে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত সরকারকে বাধ্য করারও দাবি তোলেন ভুক্তভোগীরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, একটু জানতে চাই, গণশুনানিতে ভুক্তভোগীদের সাথে কথা বলে উপদেষ্টারা কি বললেন? দেখুন, তিস্তার করণীয় নিয়ে যে গণশুনানিটি ছিল সেটি অন্তত মিনিট 10 আগেই শেষ হয়ে গেছে। অর্থাৎ এখানে যারা এসেছিলেন তিস্তা পাড়ের এই 5 জেলার যে মানুষগুলো এসেছিলেন তিস্তায় ক্ষতবিক্ষত যেসব মানুষগুলো তারা এসেছিলেন, তারা কিন্তু এখান থেকে চলে গেছেন। অর্থাৎ 20 মিনিট আগে এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে, গণশুনানিটি শেষ হয়ে গেছে এবং বিভিন্ন দাবি দাবা উঠেছে। আমি যদি আপনাকে একটুখানি বলি, আমরা একজন নারীকে কাঁদতে দেখেছিলাম যখন তিনি গণশুনানির কথা বলছিলেন, অর্থাৎ কিভাবে এই তিস্তায় ক্ষত বিক্ষত হয়েছে তার জীবন। এবং এইভাবে নানা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু বক্তব্য দিয়েছেন। স্থানীয় যারা এই নদী কেন্দ্রিক যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা বক্তব্য দিয়েছেন। তবে শেষ বেলায় এসে যেটি দাঁড়িয়েছে সেটি যদি আপনাকে একটু বলি, এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা বন্যা, তিনি যেটি বলছেন যে চীনের সাথে এই তিস্তা মহাপরিকল্পনার যে চুক্তি 2টি শর্তে হয়েছে সেটি হচ্ছে যে 2 বছর লাগবে। কিন্তু এখানকার মানুষ যারা বলছিলেন তারা বলছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনাটি এই সরকারের আমলেই অন্তত শুরু করে দেয়া দরকার, এই দাবিটি তাদের ছিল। এবং একই সাথে তিনি আরো একটি কথা বলেছেন যে আপাতত যে 45 কিলোমিটার যে নদী ভাঙন এলাকা আছে সেই নদী ভাঙন এলাকায় তিনি টেন্ডার কল করবেন এবং মার্চ মাস থেকে এই টেন্ডারের কার্যক্রম শুরু হবে এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও 5 জন করে প্রতিনিধির মাধ্যমে সেটি মনিটর করা হবে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, এই যে তিস্তা সহ উত্তরের যে জেলাগুলোতে আছে সেখানে প্রায় 3000 কোটি টাকারও বেশি ব্যয়ে কিন্তু এই তিস্তা সহ অন্যান্য নদীগুলো শাসন খননের কিন্তু কিছু প্রকল্প ছিল। স্থানীয়রা মনে করেন এই বাঁধ নির্মাণের নামে যে আবারও যেন সেই নৈরাজ্যটি শুরু না হয়, যে নৈরাজ্যের মাধ্যমে শুধুই হচ্ছে যে টাকা পানিতে চলে যায়, সেটি যেন না হয়। এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। যদিও এখানে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ, তিনি বলেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করে তারা এই কাজটি করবেন। এবং একই দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির যিনি এখানে সদস্য সচিব বক্তব্য দিয়েছেন, তারও ভাষাটি এরকম যে এই সরকারের আমলেই এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তি বাস্তবায়নের যে বিষয়টি সেটির কোনো না কোনো একটা গতি আনতে হবে। কিন্তু সেটি যদি 2 বছর যায় তাহলে সেই জায়গায় কিন্তু তিস্তা পাড়ের মানুষ অনেকটা হতাশ হবেন। আজহার, আপনাকে ধন্যবাদ।